প্রিয় ছাত্রছাত্রী, গীতিপ্রাণতা বাঙালির হৃদয় ধর্ম এবং বাঙালির সঙ্গীতপ্রিয়তার কথা আমরা সেই চর্যাপদের যুগ থেকে পাই। সত্যি কথা বলতে প্রাচীন ও মধ্যযুগের বাংলা সাহিত্য মানেই কিন্তু সঙ্গীত। সব কিছুই কিন্তু গানের আকারেই লেখা হতো এবং সেগুলো গান আকারে গাওয়া হতো। সেই চর্যাপদের যুগ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ কীর্তন, মঙ্গল কাব্যের যুগ, বৈষ্ণব পদাবলীর যুগ, সব কিছু মিলে বাঙালি কিন্তু সঙ্গীতময়। সেই বাঙালির সঙ্গীত চর্চার আদি থেকে শুরু করে একদম ফিলহাল যে সমস্ত শিল্পী আছেন, যারা গান গেয়েছেন, গাচ্ছেন, তাদের প্রত্যেকের কথা কিন্তু এই অংশে আলোচিত হচ্ছে। তো এখানে আমরা শুধু বাংলা গানের ইতিহাস পাবো না, একই সঙ্গে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস, বাঙালি যে খেলা প্রিয় তার বিভিন্ন লোকক্রিয়া, ফুটবল খেলার ইতিহাস, ক্রিকেট খেলার ইতিহাস, অনেক কিছুর ইতিহাস আমরা এখানে পাবো। মোট কথা বাঙালির সংস্কৃতির প্রায় পূর্ণাঙ্গ পরিচয় আমরা এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে জানতে পারবো। তো প্রিয় ছাত্রছাত্রী, এখান থেকে তোমাদের দুটো প্রশ্ন করতে হয়। তো আমি বিভিন্ন ধারা থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সে বিষয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমেই আছে বাংলা গানের ধারা। চলো দেখে নেওয়া যাক বাংলা গানের ধারায় কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রথম যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ এবছরের জন্য সেটা হলো যে বাংলা গানের ধারায় অতুল প্রসাদ সেনের অবদান। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যদি বাংলা গানের ধারা থেকে প্রশ্ন তোলে তাহলে এই প্রশ্নটাই এবছর তুলতে পারে। দ্বিতীয় যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা কাজী নজরুলের অবদান আলোচনা করো। এই প্রসঙ্গে 4 নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো লোকসঙ্গীত কাকে বলে, বাংলার যে কোনো দুটি লোকসঙ্গীতের পরিচয় দাও। 5 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও তোমরা একটু দেখে যেতে পারো যে বাংলা গানের বাকবদল বলতে কি বোঝো, এই গানের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। তোমরা হয়তো অনেকেই এটা বুঝতে পারবে না, এই বিষয়টা হচ্ছে বাংলা ব্র্যান্ডের গান বলতে কি বোঝো। ঠিক আছে? আর বাংলা গানের ধারা থেকে আমি আর প্রশ্ন দিচ্ছি না, এই 5টাই যথেষ্ট। তার মধ্যে প্রথম 4টা কোশ্চেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। চলে যাচ্ছি বাঙালির চিত্রকলার ইতিহাস। সেই বাঙালির চিত্রকলার ইতিহাসে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে পটচিত্র কি, লোকশিল্প হিসাবে পটচিত্রের গুরুত্ব, এই প্রসঙ্গে কালীঘাটের পটের গুরুত্ব আলোচনা করো। বাঙালির চিত্রকলার ইতিহাসে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাঙালির চিত্রকলার ইতিহাসে রামকিঙ্কর বেইজ অথবা যামিনী রায়ের অবদান আলোচনা করো। এখান থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্টুন শিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো, বা গগনেন্দ্রনাথ ঠাকুরের কার্টুনগুলো কিভাবে জাতীয়তাবাদ বিকাশে সাহায্য করেছিল সে সম্পর্কে আলোচনা করো। এখান থেকে 4 নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাঙালির চিত্রকলায় জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির অবদান এবং এ বিষয়ে সুনয়নী দেবীর বিশিষ্টতা আলোচনা করো। তো এই 4টা প্রশ্নই যথেষ্ট বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে। আমি চলে যাচ্ছি পরবর্তী ধারায়, বাঙালির চলচ্চিত্র বা সিনেমার ইতিহাস, অর্থাৎ বাঙালির বিনোদনের ইতিহাস। এই বিনোদনের ইতিহাসে এবছরের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা সিনেমায় তপন সিংহ অথবা মৃণাল সেনের অবদান আলোচনা করো। আশা করছি এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা এবছর পাচ্ছ। দেখে নেওয়া যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো বাংলা সিনেমার ইতিহাসে তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলা চলচ্চিত্রের ধারায় মহানায়ক কে, তার বিশিষ্টতা আলোচনা করো। 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগ ও এ প্রসঙ্গে হীরালাল সেনের গুরুত্ব বা অবদান আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে বাংলা চলচ্চিত্রের জনককে সংক্ষেপে তার প্রতিভার পরিচয় দাও, সেক্ষেত্রে তোমরা হীরালাল সেনই আলোচনা করবে। তো বাংলার চলচ্চিত্রের ইতিহাস থেকে আমার এই 4টাই মনে হয়েছে গুরুত্বপূর্ণ। এবার আমি পরবর্তী ধারায় চলে যাচ্ছি। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা 100% নিশ্চিত থাকতে পারো যে বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে প্রথম প্রশ্নটাই থাকবে। ঠিক আছে? কারণ বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে গত বছর প্রশ্ন দেয়নি, সুতরাং এবছর এই ধারা থেকে প্রশ্ন আসবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আমি যে সাজেশন দিচ্ছি সেটা তো করবেই, পারলে তোমরা বাড়তি 2-1টাও করে যেতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। এখান থেকে প্রথম যে প্রশ্নটা আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বহু আলোচিত এবং চর্চিত প্রশ্ন, সেটা হলো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ বসুর অবদান আলোচনা করো। পৃথক পৃথকভাবে এটা আসতে পারে। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাঙালির চিকিৎসা বিজ্ঞানে ডক্টর বিধানচন্দ্র রায় অথবা
কাদম্বিনী বসু গাঙ্গুলির অবদান আলোচনা করো। এখান থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাঙালির বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকারের অবদান বা IACS এর অবদান। তারপর 4 নম্বর গুরুত্বপূর্ণ, রাশিবিজ্ঞানের জনককে, রাশিবিজ্ঞানে তার অবদান আলোচনা করো। এখান থেকে 5 নম্বর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে বাঙালির চিকিৎসা বিজ্ঞানে ডক্টর উপেন্দ্রনাথ ব্রহ্মচারীর অবদান আলোচনা করো। এই প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলে রাখি, চাইলে তোমরা মেঘনাদ সাহাটা একটু দেখে যেও। বাঙালির সংস্কৃতির সর্বশেষ ধারায় চলে যাচ্ছি, সেটা হলো বাঙালির খেলাধুলা। সেই বাঙালির খেলাধুলার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবছরের জন্য, সেটা হলো রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টা কে? এই খেলায় বাঙালির অবদান আলোচনা করো। আমি এই প্রশ্নটাকে ট্রিপল স্টার করে দিলাম। এরপর 2 নম্বর যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ সেটা হলো ব্রতচারীর উদ্ভাবককে? বাঙালির লোকক্রীড়ায় ব্রতচারীর গুরুত্ব আলোচনা করো। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে 3 নম্বর প্রশ্ন, বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম এবং সার্কাসে তার অবদান আলোচনা করো। এখান থেকে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এবছর খুব আলোচিত এবং চর্চিত প্রশ্ন, প্রায় প্রতিটা পেজে আছে, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাঙালির ফুটবলের সূত্রপাত কে করেন? বাংলার ফুটবলের কোন ঘটনা কিভাবে জাতীয়তাবাদী আন্দোলনকে উজ্জীবিত করেছিল? এ প্রসঙ্গে তোমরা মোহনবাগান ক্লাবের 1911 সালে যে IFA শিল্ড জিতেছিল সেই বিষয়টাই কিন্তু তোমাদের লিখতে হবে। পরাধীন ভারতবর্ষে এই ঘটনা বিরাট বড় আলোড়ন সৃষ্টি করেছিল, সেই বিষয়টাই তোমাকে তুলে ধরতে হবে। এখান থেকে 5ম এবং সর্বশেষ প্রশ্ন, সাঁতারে বাঙালির অবদান আলোচনা করো। তো এই ছিল তোমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। এবার ভাষা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। দেখো, ভাষার ইতিহাস সম্পর্কে নতুন করে কিছু বলার ভাষা আমার নেই, কারণ এটা তোমাদের অত্যন্ত মাথা ব্যথার কারণ। এটা পড়ার ধৈর্যও যেমন তোমাদের নেই, বোঝার ইচ্ছেও খুব কমই থাকে মনে হয় যতটুকু, কারণ 9-10-এ যে গ্রামারগুলো করে এসছো তার সঙ্গে এই গ্রামারের কোনো মিল নেই। ঠিক আছে, সেখানে তোমরা ব্যাকরণ পড়েছো আর এটা কিন্তু ভাষার ইতিহাস, সুতরাং একটু আলাদা। তো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হচ্ছে এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবছর আসবেই, আমি এটা ট্রিপল স্টার করে দিলাম, সেটা হচ্ছে রূপমূল কাকে বলে? রূপমূল কাকে বলে? উদাহরণ সহ রূপমূলের শ্রেণী বিভাগ করো। এই প্রসঙ্গে ব্যাকরণসম্মত ও আবিধানিক রূপমূলের পরিচয় দাও। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি কি কি? যে কোনো 2টি ধারার পরিচয় দাও। এখান থেকে 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? কয়েকটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। এখান থেকে 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ করো এবং যে কোনো 2টি ভাগের উদাহরণ সহ পরিচয় দাও। তো আমি এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যেখানে গঠনগত ভাগের কথা বলা আছে, তোমরা কিন্তু বাক্যের অর্থগত দিক থেকে বাক্যকে কয় শ্রেণীতে ভাগ করা যায় এবং কি কি উদাহরণ সহ আলোচনা করো, এই প্রশ্নটাও পাশাপাশি তৈরি করে যেও। 5 নম্বর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না হলেও এখানে আমি যে ভাগগুলো দিয়েছি সেগুলো খুব গুরুত্বপূর্ণ। সেটা কি? যে ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি কি কি? ফলিত ভাষাবিজ্ঞানের শাখা হিসেবে শৈলী বিজ্ঞান অথবা অভিধান বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো। এখান থেকে 6 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। তোমার কপাল ভালো হলে এই প্রশ্নটাও আসতে পারে। দেখে নাও এখান থেকে 7 নম্বর প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হলো প্রত্যয় কাকে বলে? কয় প্রকার ও কি কি? উদাহরণ সহ ভাগগুলি আলোচনা করো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, এক অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, সেটা হচ্ছে পদগুচ্ছ সংগঠন বলতে কি বোঝো? এর প্রকারগুলি আলোচনা করো। এই প্রশ্নটা যদি তুমি করে যাও তাহলে ভাষার অব্যবহিত উপাদান বলতে কি বোঝো, এগুলির পরিচয় দাও, সেটাও তুমি করে যেতে পারছো। 9 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ বিকল্পন, ক্লিপিংস, মুন্ডমাল শব্দ ও জোর কলম শব্দ কাকে বলে? পরিচয় দাও। এখান থেকে সর্বশেষ প্রশ্ন, বিভাজ্য ধ্বনি কাকে বলে? 2টি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল ভাষার ইতিহাস থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন।